আজকে জেনারেল ম্যাথের এক্সাম ছিল, এক্সাম অনেক ভালো হয়েছে। আসলে বলতে গেলে পাটিগণিত বীজগণিত দুটোই সহজ হয়েছে, যদি ভালো করে বই পড়া যায় তাহলে এটা খুবই সহজ হয়ে যাবে। কোয়েশ্চেন অনেক ইজি ছিল, এমসিকিউগুলোও খুব ইজি ছিল। আসলে প্র্যাকটিস যত হয়, প্র্যাকটিসের জন্য আসলে অনেক ভালো মতো এক্সাম গিয়েছে। 10 মিনিট আগে তো এমসিকিউ শেষ হয়ে গেছে, আর রিটেনটাও খুবই ইজি ছিল। পরীক্ষা অ্যাকচুয়ালি অনেক ভালো হয়েছে। এরকম কোয়েশ্চেন মানে এসএসসি পরীক্ষায় আসবে এটা এবার চিন্তা করতে পারিনি। 25-এ মানে বাংলা পরীক্ষা যেভাবে শুরু হয়েছিল খুব কঠিন প্রশ্ন দিয়ে, কমন আসবে এটা চিন্তা করিনি, কিন্তু সবই কমন আসছে আলহামদুলিল্লাহ। কোশ্চেন সোজা ছিল অনেক, গার্ডও ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা হয়নি। আসলে কি কিছু টপিক অনুযায়ী এখানে আবার অপশন আছে, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রিটা অনেক হার্ড হয়েছে, যার কারণে মেনসুরেশনটা আমরা দুইটাই দিতে পারছি, অনেক ইজি আসছে। মানে একটা হার্ড আসছে, একটা কঠিন আসছে, এরকম একটা। এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, কোশ্চেনটা স্ট্যান্ডার্ডেই ছিল, আবার ইজি বলতে পারি। বাট টাইম আমার একটু নার্ভ করে দিছে, বাট হোয়াটএভার। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কোশ্চেন স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে, লাইক ইজিও না হার্ডও না। প্রিপারেশন ভালো ছিল, বাংলা এক্সামটা একটু মনে হয়েছে হার্ড হয়েছে, বাট মানে লেখা গেছে ওই রকম এত হার্ড হয় নাই। কোয়েশ্চেনটা অনেক ভালো করেছে, কারণ অনেক স্ট্যান্ডার্ড। আমরা যে বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ি ওগুলো চাইতে কিন্তু অনেক ভালো করছে। ট্রিগোনোমেট্রি থেকে কিছুই আসে নাই। 24 সালে এইগুলা প্র্যাকটিস করে আসছে, এইগুলোর তুলনায় অনেক হার্ড হয়েছে। আসলে কোয়েশ্চেনটা একটু হার্ড, মানে ওরকম ইজিও হয় নাই, আবার একটু হার্ডের টাইপের হয়েছে। যারা মানে সবগুলো পড়ছে তারা একটু মনে হয় কমন পাইছে, কিন্তু অ্যাভারেজ লিখতে গেলে কোয়েশ্চেনটা হার্ডই হচ্ছে, মানে একটু ঘুরে পেঁচে আসছে, তো পরীক্ষা হলে সবাই সাফার করছে। বোর্ড পরীক্ষা হিসেবে প্রশ্ন স্ট্যান্ডার্ডই মনে হয়েছে আমার কাছে। এমসিকিউটা ইজি ছিল, সিকিউটা একটু ট্রিকি বলতে পারেন।